আসসালামু আলাইকুম। মুসলিম উম্মাহ এক হও, ওই আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো। আজ মুসলমানদের প্রিয় শত্রু, চিরশত্রু জায়নবাদী ইহুদির বংশ ইসরায়েল আজ বছরের পর বছর ফিলিস্তিনি ও গাজাবাসীর উপরে যে নরকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর ওই খ্রিস্টান বিশ্ব মোড়লগিরি সারা পৃথিবীতে আজ যুগের পর যুগ অন্যায়, অবিচার, মানবাধিকার অধিকারের অজুহাত দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন করবে, তা এটা কোনো বিষয় নাই আমেরিকার জন্য। আজ ইরানের পরে যুগের পর যুগ, সে 47 সাল থেকে 1947 সাল থেকে আজ পর্যন্ত এই 47টা বছর অবরোধ দিয়ে আজ ইরানটাকে ধ্বংস করে ইরানের নিরীহ মানুষকে না খেয়ে মারার যে অন্যায় অপচেষ্টা আমেরিকা যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে, তাই আমাদের মুসলিম উম্মাহ এখন হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারছে। এখন কিন্তু আল্লাহ ধরেছে এই ইরানের মাধ্যমে। আমেরিকার মোড়লগিরি কিন্তু আর থাকবে না, এই সুযোগটা যদি মুসলিম উম্মাহ কাজে লাগাতে পারে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিশ্বাস করা যায় না, কেননা তারা অহরহ ইরানের সাথে বেইমানি করে ওই আমেরিকার দাসত্ব করেছে, আমেরিকার সাথ দিয়ে ইরানের পরে একের পর এক আক্রমণ চালিয়েছে। ইরানের বোমাগুলা তারা প্রতিহত পর্যন্ত করেছে। লজ্জা লাগে, ধিক্কার জানাই মুসলমান হয়ে আমার এক মুসলমান ভাই নিরস্ত্র নিরপরাধ শিশু পর্যন্ত গাজা ফিলিস্তিনিদের উপরে হত্যাযজ্ঞ বছরের পর বছর গণহত্যা চালিয়ে গেছে। আর এই সৌদি আরব, তুরস্ক, জর্ডান, কুয়েত, আরব আমিরাত, কাতার, মিশর, এরা চেয়ে চেয়ে শুধু দেখে যাচ্ছে। দায়সারা মুখে দু চারটে মুসলমান হয়ে প্রতিবাদ না করলে নাই, সেইটাই করেই তারা ক্ষান্ত থাকছে। তাই আজকে চীনকে ধন্যবাদ জানাবো, রাশিয়াকে ধন্যবাদ জানাবো। তারা অন্য জাতীয় হয়ে, অন্য রাষ্ট্র হয়ে তারা আজ ইরানের পাশে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, তবে আমি চীন ও রাশিয়া ও কোরিয়াকে অনুরোধ করব, এই আপনাদের একটি বড় সুযোগ এসেছে আমেরিকার মোড়লগিরি শেষ করে দেওয়ার। এ সুযোগ আপনারা হাতছাড়া করেন না। মুসলমানের ঐক্য কবে হবে আল্লাহ ভালো জানে। তাই রাশিয়া ও চীন যে সুযোগ আজকে পেয়েছে, ইরানের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, এই সুযোগটা আপনারা হাতছাড়া করেন না। ইরানের পক্ষ নিয়ে আপনারা যুদ্ধ নাও করেন, আপনাদের প্রযুক্তিগুলা, আপনাদের বিমান, আপনাদের বোমা, আপনাদের রণতরী, বড় বড় রণতরীগুলা আপনারা দেন, আপনাদের বড় বড় সাবমেরিনগুলা দেন। ইরানের যোদ্ধারা যুদ্ধ করবে, শুধু আপনাদের খালি সরঞ্জামগুলা, বোমাগুলা আপনারা দেন, আপনাদের একটি সৈন্যও দেওয়া লাগবে না। আমাদের আইআরডিসি ইরানের সৈন্যরা মৃত্যুকে আলিঙ্গন করে আপনাদের হাতিয়ার সাথে নিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আমেরিকার মোড়লগিরি চিরতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চীনকে আমি বিনীত অনুরোধ করব, রাশিয়াকে আমি বিনীত অনুরোধ করব, দক্ষিণ কোরিয়াকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা ইরানের পাশে ছায়ার মতন ঢাল হয়ে দাঁড়ান। আপনারা যদি
ঢাল হয়ে দাঁড়াতে পারেন, আগামী সামনে ইরানের নেতৃত্বে যুদ্ধ করে আজকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যতগুলা নৌবহর পাঠিয়েছে, তাদের যুদ্ধ জাহাজগুলা, দেশটাওয়ারগুলা, সাবমেরিনগুলা, তাদের যা কিছু পাঠিয়েছে, এবং সৌদি আরব, জর্ডান, তুরস্ক, অন্য অন্য দেশে যেসব বড় বড় বিমানগুলা পাঠিয়েছে, সেগুলা এই সুযোগে ইরানের মাধ্যমে আক্রমণ করে ধ্বংস করে দেন। এই সামরিক শক্তি যেন তারা নিয়ে আমেরিকা না ফিরতে পারে। ভিয়েতনামের কাছে যেভাবে মাইরটা খেয়েছে, তার পরবর্তীতে আমেরিকা এত বড় মায়ের খায়নি যে ইরানের সাথে উপসাগরীয় অঞ্চলে এবারে যে মাইরটা খেয়ে তাকে সামরিক শক্তি ধ্বংস হয়ে মোড়লগিরি শেষ হওয়ার যে আল্লাহ সুযোগ করে দিয়েছে ইরানের মাধ্যমে, সুযোগটা আমি রাশিয়া ও চীনকে বলবো আপনারা কাজে লাগান। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে, আমরা ইরানের মাধ্যমে কামিয়াবি হব এবং আমেরিকা মোড়লগিরি শেষ হয়ে যাবে। ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলে দেবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ করব, মুসলিম উম্মাহ এক হও, নমরুদের বংশ, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।